আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে আজকে কিছু তথ্য দিব। ভেড়ার সবচেয়ে বড় যে শত্রু এটা হইল কৃমি, আর তার চাইতেও বড় যে শত্রু এটা হইল কুকুর। আপনি ভেড়াগুলো যখন এরকমভাবে চারণভূমিতে ছড়াইবেন, দেখেন এরকমভাবে যখন আপনি চারণভূমিতে ছড়াইবেন, তখন যদি আপনি বাই চান্স ভেড়ার সাথে না থাকেন, হঠাৎ করে কোনো একদিন হয়তো বা কুকুরগুলা দেখবেন যে আপনার এই বেড়াগুলোরে কামড়াইব। আর কুকুরগুলা কিন্তু দলবদ্ধ প্রাণী, আর এই দলবদ্ধ প্রাণী হওয়ার কারণে একসাথে 4-5টা তাহে, আর 4-5টা যখন তাহে তখন দেখবেন যে একসাথে সবগুলারে কামড়াইব। আপনি স্বপ্নের কামড় হয়তো বা শেষ হয়ে যেতে পারে এক নিমেষেই। যার কারণে আমি সবাইকে বলি যে, আমি আগেও অনেকবার ওয়ার্নিং দিছি যে কুকুরের হাত থেকে অবশ্যই বাঁচাতে দেব, আর এটা বাঁচানোর একমাত্র উপায় হলো আপনার সাথে থাকতে দেব। আপনি যেই কিছুই করেন না কেন, ভেড়া হয়তো বা দেখতেছেন যে 1 মাসের ভিতরে একদিনও কামাইতো না, বা 1 মাসের ভিতরে একদিনও আসবে না, কিন্তু কখন যে আপনার কপাল খারাপ হয়ে যাবে সেটা আপনি বলতে পারবেন না। হঠাৎ করে দেখবেন যে একদিন দেখবেন যে কুকুর অ্যাটাক করছে, আর আপনার কামারের অনেকগুলো ভেড়া মেরে ফেলছে। মেরে ফেলে ওরা, মারে বলতে হলে ওরা তো খাইতে পারে না, ওইরকম কামড়ায় টাইনে ছিঁড়ে অনেক ক্ষতি করে। আর এটা আমি কেন বলতেছি সেটাও বলি। আসলে এমন কোনো খামারই নাই, আমার মনে কইতেছে যে এমন কোনো খামারই নাই যে কুকুরের অ্যাটাক না পাইছে বা কুকুরের সমস্যার সম্মুখীন না হয়েছে, এমন কোনো খামারই নাই। কেননা প্রথম অবস্থায় হয়তো বা বুঝতে পারে না। আমিও কুকুরের অ্যাটাক হয়েছি কয়েকবারে আমার আগে যারা আমার ভিডিও দেখছেন, শুরু থেকে যারা ভিডিও দেখছেন, তাদেরকে আমি অনেকবার বলছি কুকুর থেকে সাবধান। তো আজকে আমি বলে দিলাম যে যারা মনে করেন যে ভেড়া ছাগল লালন পালন করেন, বিশেষ করে কুকুরের অ্যাটাকটাই বেশি, যদি কুকুরের অ্যাটাক থেকে আপনি বাঁচাতে পারেন তাহলে আপনার কামার বাঁচব না, হয়তো বা সমস্যা হইব। আর ইদানিং কিন্তু অনেকগুলা কল আসছে আমার কাছে, যে আমার বেড়া 2-3টা কামড়াইছে। আরেকজন আমার কাছে ফোন দিছে, আমার বেড়া 2-3টা কামড়াইছে। আবার এক লোকে কিছুদিন আগে আমার বলছিল যে বলে আমার একসাথে 8টা বেড়ার কুকুরে কামড়ায় ধ্বংস করে দিছে। আর দ্বিতীয়ত একটা সমস্যা বলি, তো যারা এই কামার করেন 5টা বলেন 10টা বলেন, সার্বক্ষণিক ওদের পাশে থাকার চিন্তা করবেন। আর যদি আপনি না থাকতে পারেন, সেই ক্ষেত্রে বাউন্ডারি করে বা নেট দিয়ে তার ভিতরে ছেড়ে দিবেন। আর একটা বলছিল কুকুরে বেড়ার সবচেয়ে বড় সমস্যা হলো কৃমি। আর কৃমি কেন হয় সেটা আমি বলি। তো দেখেন, আমাদের এদিকে যেহেতু বর্ষাকালে পানি হয়, সেই ক্ষেত্রে এই দেখেন এই জমিটা কিন্তু শুকনা, পানি যেহেতু কমে গেছে। আগে পানি আসছিল এটার মধ্যে, এখন পানি নেই, এখন পানি কমে গেছে। আর পানি কমার জন্য দেখেন এই জমিতে নাইমা বেড়াগুলা গাইতেছে। এটা কি বলে আপনারা দেখাই, ওই দেখেন হেইসা শাক। আর এই শাকটা যখন খাইব তখন প্রচুর পরিমাণ কৃমি অ্যাটাক করবো। দেন ওই পাশে আরেকটা জমি আছে, ওইটাতেও খাইতেছে। ওই দেখেন নামাত না মেখা, ওইটাতে আগে পানি ছিল, পানি যাওয়ার পরে যখন খাইব তখন কিন্তু কৃমি প্রচুর পরিমাণে অ্যাটাক করব। যার কারণে আমি বলতেছি, যারা মনে করেন যে বর্তমানে ভেড়ার কামার করেন, তারা প্রচুর পরিমাণ কৃমি খাওয়ানোর চেষ্টা করবেন, আর কুকুর থেকে সাবধান থাকবেন। যদি এই কাজগুলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি কামার করে সাকসেস হইতে পারবেন। আর কৃমি সম্পর্কে অনেকের অনেক ধারণা আছে। আসলে কৃমি কি, গর্ভবতী বেড়ারে কী ধরনের কৃমি খাওয়াইতে পারে, বা কী ধরনের কৃমি খাওয়াইলে সমস্যা হয় নাকি। আসলে একটা কথা আমি বলে দিই, আপনারা যে রকম পারেন যেই কোনো ধরনের কৃমি খাওয়ান, কোনো সমস্যা নাই। কিন্তু এখন বর্ষাকালে একটা কৃমি খাওয়ানোর চেষ্টা করবেন, সেটা হলো লিবানিট। যেহেতু এখন কলিজা কৃমি বেশি অ্যাটাক করবো, সেক্ষেত্রে আপনি যদি লিবানিট কৃমি বড়িটা খাওয়াইতে পারেন, সমস্যা হইব না ইনশাল্লাহ। তো দেখেন বেড়া কেমনে পানিতে নামে খাওয়াটা দেখানোর চেষ্টা করি। ওই দেখেন জমির মধ্যে পানি, এই পানির মধ্যে নামে এই ভেড়া গারুলগুলো খাইতেছে। আর যার কারণে কিন্তু প্রচুর পরিমাণ কৃমি অ্যাটাক করবো। তো এই সময়টার মধ্যে যদি কেউ 1-2 মাস করে আগে কৃমি খাওয়াইতে দেন, তাহলে চেষ্টা করবেন আবার কৃমি খাওয়ানোর জন্য। আর আমাদের এদিকে পাহাড়ি এলাকা যেটা নিচু অঞ্চল, এরকম থাকলে বেশি কৃমি অ্যাটাক করবো। আর যাদের উঁচু অঞ্চল তাদের এত বেশি কৃমি অ্যাটাক করতো না। আর নিচু অঞ্চল যারা, তারা বাধ্যতামূলক যদি পানি কম থাকে বা পানি যাওয়ার পরে যেই গাছটা থাকে, বিশেষ করে এই গাছটা, মনে করেন আগে এই জায়গায় পানি আসলে এখন পানি নাই, এই গাছটা যখন ভেড়া খাইব তখন 100% শিওর আপনার ভেড়াটা কৃমি অ্যাটাক করবো। হোক আপনি 2 মাস আগে খাওয়ান, হয়তো বা 15 দিন আগে খাওয়ান, হয়তো বা 1 মাস আগে খাওয়ান। 1 মাস আগে খাওয়াইলেও এই বেড়াটা কৃমি অ্যাটাক করবে এই গাছটা যখন খাইব। কারণ এগুলো তো অনেক ধরনের ময়লা হেওলা এগুলো আছে, যার কারণে কৃমি অ্যাটাক করবো। তাই বাধ্যতামূলক এখন কৃমি খাওয়ানোর চেষ্টা করবেন।
আর যাদের এই ভেড়া আছে অবশ্যই কুকুর থেকে সাবধানে থাকবেন, নয়তো আপনার স্বপ্নের কামার শেষ হয়ে যাব। আসলে আমি একটা জিনিস বলতে পারবো, আপনাদের জানাতে পারবো, আমি যেটা জানি আমার অভিজ্ঞতা যেটা সেটা আমি হয়তো শেয়ার করতে পারবো। যদি আপনি এটা মানেন তাহলে ঠিক আছে, আর যদি না মানেন সেই লসের সম্মুখীন আপনারই হইতে হইব। তো আমি অনেক ভিডিওতেই বলি যে কুকুরের অ্যাটাক থেকে অবশ্যই সাবধান। তো দেখেন বর্তমানে আমার ভেড়াগুলো মাঠে খাইতেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। একবারে সকাল সকাল ছাড়ছি। তো দেখেন প্রতিদিন বিকালে করি, আজকে কিন্তু সকালবেলা ভিডিওগুলো করতেছি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করেন, একটা শেয়ার করেন, আরেকজনের দেখার সুযোগ করে দেন যেন এরকম সমস্যার সম্মুখীন না হয়। তো সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।